হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লগ দিতে শেয়ার করতে চলেছি। অনেক দিন বাদে একটা বড় ব্লগ দিচ্ছি। তো আজকে একটা স্পেশাল ডে আছে, সেই জন্যই তাড়াতাড়ি করে উঠে আমার গরম জলটা আমি খেয়ে নিলাম। আর এখানে রান্না হচ্ছে, ডালটা ফুটছে। তারপরে ও কাজে চলে যাচ্ছে, রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্যে। রেডি হয়ে গেছে, শুধু জুতো পরবে, বেরিয়ে যাবে। দেখো সকালটা আমার বাড়ির সামনে কত সুন্দর লাগছে, কত ফুল ফুটে আছে গাছে। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই বেশি কিছু রান্না করব না, নিরামিষ ডাল আর একটা সবজির তরকারি করব। সবজিগুলো তার জন্য কেটে নিচ্ছিলাম এখানে। আর সবজি কাটতে কাটতে আমার জলটা আমি শেষ করছিলাম। তারপরে এখানে একটু রান্না করতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দেবো। আজকের কোনো রকমের কোনো ভারী ভুড়ি রান্না করতে পারলাম না, কারণ আজকে একটা জায়গায় যাওয়া আছে, তোমাদের ব্লগের প্রথমেই বললাম। এখানে না আমার সব কাজবাজ সারা গেছে, সেখানকার ক্লিপগুলো নেওয়া হয়নি। আমি ব্লগের ফার্স্টটা তো খুব সুন্দরই করি, বাট লাস্টের দিকে আমি ক্লিপ নিতেই ভুলে যাই। যাই হোক, আমি পুজোটা দিয়ে নিই, এখানে ছেলেকে তুলে নিই। ওকে আমি তুলে দুধ খাইয়েও গেছি, সেই ক্লিপটাও নিতে পারিনি, কারণ কেন জানি না, আমার মনে ছিল না আমি ব্লগ করছি। আমার সাথে এটা প্রায় হয়। তারপর ওকে তুলে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম। যা ব্রাশটা করে আমি তখন তোর খাবারগুলো রেডি করি। তারপর ব্রাশ করে এসে জল খেয়ে ভাত খেতে বসলো। ভাত খেতে বসে মানে ও প্রথমে এমন করে বলবে যে আমার খিদে পেয়েছে, আমি এটা খাবো ওটা খাবো, যেন মনে হবে ও অনেক কিছু খাবে। কিন্তু তারপরে লাস্টে তোমাদের নিজেদেরকেই দেখাচ্ছি ও কতটা ভাত নষ্ট করে। দেখো কতটা ভাত নষ্ট করেছে, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে আমি নিজেও জানি না। তারপরে এত বেলাতে আমার দুধ দিয়ে গেল। তারপর টিফিনটা রেডি করে দিলাম, জলের বোতল রেডি করে দিলাম। এই দেখো ও কীরকমভাবে ছুটছে, দেখো চেয়ারটা মাথায় করে নিয়ে। আর দেখো ওকে স্কুল ড্রেস পরিয়ে ক্রিম মাখাচ্ছি। ও না ক্রিম মাখতে চায় না খুব একটা, কিন্তু আজকের এত শান্তভাবে সব কিছু করলো কেন বুঝতে পারলাম না। তারপরে এখানে ওর দাদাকে বলছে, ও দাদা আমি আসছি, মানে আমাদের পাশে বাড়ি, ওকে দাদা বলে। একটা ছেলে আছে তাকে দাদা বলে। ও দাদা আমি আসছি বলে গেল। আর দেখো আমিও রেডি হয়ে গিয়েছি, এবারে বেরাবো ওকে নিয়ে। এই দেখো পুরো ফুললি রেডি আমার ছেলে, পুরো রেডি হয়ে গেছে, এবারে আসছে। আর এখন না যেতে যেতে কি বলছে জানো, ও দিদা আমি আসছি, তুমি শোনো, দাঁড়াও তোমাদেরকে ভয়েসটা একটু শোনাচ্ছি। শুনলে ও কীরকমভাবে বললো, ও দিদা আসছি। তারপরে এই স্কুলের সামনে আমি নিয়ে চলে এসেছি। তারপর স্কুলের সামনে এই টাইমটাতে প্রচণ্ড ভিড় হয়। ভিড় হওয়ারই কথা, সবাই ঢোকে, মানে পুরো নার্সারি প্রি নার্সারি থেকে পুরো ঢোকে স্কুলের ভিতরে। তারপর ওনা ফার্স্টে যেতে চাইছিল না, তারপর আমি বললাম যাও, তুমি তো আগে স্কুলে যেতে। তখন বলছে হ্যাঁ আমি তো আগে স্কুলে যেতাম। তারপর আমি ওকে জানলা দিয়ে বলছি টাটা বাবু, তখন বলছে হ্যাঁ টাটা। ওর তারপর ওকে ছেড়ে দিয়ে এসে আমরা বাইরে বসে আছি। আর আমরা এখন এই তিনজন আমরা বসে গল্প করি। তারপর কতক্ষণ আর বসবো, তারপর হাঁটতে হাঁটতে আমাদের সামনেই গেছিলাম। এই সামনে একটা মন্দির আছে আমাদের এখানে, সেই মন্দিরেই গেছিলাম। মন্দিরটা খুবই সুন্দর। মন্দির থেকে আর ওপারে গেছিলাম, সেই ক্লিপগুলোও নেওয়া হয়েছে। আর একটা মন্দিরে গেছিলাম, এই ক্লিপ মানে এই মন্দির থেকে ঘুরে ওই মন্দিরে গেছিলাম, সেই ক্লিপগুলোও নেওয়া হয়েছে। এই মন্দিরে শুধু বাসটায় দেখলাম যে তালা দাও, তারপর দেখলাম যে না পাশের গেটটা তো খোলা আছে। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও, আমি আগে একটু ঘন্টা বাজিয়ে নেওয়ার পরে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখে না মানে আমাদের এইখানটা না এই মন্দিরটার একটা রহস্য আছে। বর্ষাকালে না এর পুরো ভর্তি হয়ে যায়। এই যে শিব ঠাকুরটা আছে না, এটা এই জায়গাটায় পুরো সিঁড়ি অবধি, আমি যেখানে দাঁড়িয়েছি ওই অবধি জল চলে আসে। এটা কেউ দেখতে পায় না বর্ষাকালে এই শিব ঠাকুরটাকে। যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো মহাদেবটাকে কত সুন্দর লাগছে। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আরেকটা ঠাকুরের এতে যাব। তারপরে এই মন্দিরটাতে এসেছিলাম। তারপর এইখানে না আমরা একমাত্র দুর্গা পুজোর সময় আসি, কারণ দুর্গা পুজোর সময় এখানে ঠাকুর ওঠে, সেই সূত্রেই আসা হয়। আর আমি তো খুব একটা বাড়ির থেকে বেরাই না, এই ছেলের দিতে আসার সময় ওই আর কি, আমরা এখানে খুব একটা আসি না। তারপরে এখান থেকে আমরা আরও অনেক দূর গিয়েছিলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। ওই যে বললাম না মাঝে মাঝে ভুলে যাই আমি ব্লগ করছি। তারপর ছেলের স্কুলের সামনে আবার চলে এলাম, ওর ছুটির টাইম হয়ে গেছে। দেখো ওই পুচকুটা কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে, মানে চোখটা পুরো ফুলিয়ে দিয়েছে কেঁদে কেঁদে।
তারপরে ও না আমার ছেলে মানে ওদের স্কুলে না 1 বছরের জন্য পেন্সিল রবার রং সব নিয়ে নেয়। ও স্কুলে আন্টিদের বলছে তুমি আমার রংটা দিলে না কেন, রংটা দাও। তখন আন্টি বলছে যে এই রংটা না আমি নিয়ে নেবো, আমি পরবো। বলছে না ওই রংটা আমার। ওই করে করে সারা রাস্তা কেঁদে কেঁদে এলো। তারপর আমার বাড়ির সামনে চলে এলাম। বাড়ির সামনে একটা বসেছে, ও বলছে না আমি জিতে যাব বলে ছুটে 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 চলে গেল ওর দিদির কাছে। ছুটে ছুটে চলে গেল, গিয়ে আর ছুটে গিয়ে আমি বললাম তুমি আগে চলে এলে কেন, বলে আমি জিতেছি বললো। আর ওর কথাগুলো তো এরকম আলতো আলতো মতো, তোমরা তো সবাই জানো, তোমরা শুনেছো ওর কথা আগে। তারপর এসেই মাত্র খেলা শুরু হয়ে গেছে। সেই জুতোর বক্স আছে, ওর জুতোর বক্স থেকে। আর আমার না তারপরে একটাও ক্লিপ না হয়নি। ও দুপুরে এসে ভাত খেয়েছে, আর আদার্স কিছু ক্লিপ নেওয়া হয়নি আমার এখানে। তারপরে ও পড়ছে, আমি ওকে বললাম যে তুমি লিখতে পারো, বলছে হ্যাঁ। বলে কী কী লিখিয়েছে দেখাও তো। তারপর ও দেখাচ্ছে ওখানে ওর স্কুলের হোমওয়ার্ক করেছে, সেটা দেখাচ্ছে। দেখো তোমরাও দেখো, মানে এইটুকুনি ছেলে এত সুন্দর হাতের লেখা হতে পারে আমি বুঝতে পারতাম না আগে, কিন্তু আমি এখন বুঝলাম যে না, মানে ও আগে ভাবতাম যে এরকম লেখে বা কিছু, তারপর বললাম যে না। হ্যালো বাই, টাটা বাই, টাটা বাই, গুড নাইট। গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ওকে আর ভিডিও এন্ড করতে হবে না, আমার ছেলেটাই করে দেবে এই ভিডিও এন্ড। তোমরা দেখে নিয়েছো তো। হ্যালো গাইস, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ গাইস। তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইবটাও করে দাও। টাটা।